হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সাদা ধবধবে চিতই পিঠা। এই চিতই পিঠাটা চালের আটা দিয়ে বানানো হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চিতই পিঠা কেমন হয়েছে। তো চিতই পিঠা বানাতে এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়িটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি চালের গুঁড়ি 1 বাটি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবারে চালের গুঁড়ি আর লবণটা ভালো করে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো শুকনো চালের গুঁড়ি দিয়ে উম, যে এত সুন্দর সাদা ধবধবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়, না বানালে বুঝতেই পারতাম না। তা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সহজ একটা রেসিপি, কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। তারপর আবার একটু জল নিয়েছি, নিয়ে আমি ব্যাটারটা আবারও একটু ভালো করে একটু গুলিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে রেসিপিটা ততটাই সুন্দর হবে আর ফুলে ডাবল হবে, খেতেও ভালো লাগবে, নরম তুলতুলে তৈরি হবে। তো এবারে ব্যাটারটা আমি রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, ব্যাটারটা আমার রেস্টে রাখা ছিল। এবার আবারও ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দেব নারকেল কোড়া, আপনারা দিতেও পারেন নাও পারেন। নারকেল কোড়াটা দিলে কি হবে, পিঠাটা খেতে আর একটু ভালো লাগবে। আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে পিঠাটা ততটাই নরম হবে। আর দেখুন কতটা আমি পাতলা করেছি, না বেশি খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। তো এখানে আমি রুটি সেঁকা একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে তার উপরে আপাতত প্যানটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে পিঠাটা আমি তৈরি করে নেব। তো সমস্ত ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে। এবারে দিয়ে দেবো অল্প একটু গুড়। এইভাবে যদি পিঠাটা বানান তাহলে তলাটা একদম পুরো সাদা থাকবে, কোনো রকম পুড়ে যাবে না। আর অল্প করে একটু ব্যাটার দিয়ে আমি ঢেকে 15 মিনিট একটু রান্না করে নেব। তো 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, একেবারে সাদা ধবধবে। দেখুন একটুও তলায় পুড়ে যায়নি, কালোও হয়ে যায়নি, একেবারে সাদা ধবধবে দুধের মতন পিঠাটা তৈরি হয়েছে। এইভাবে যদি একবার বানান পিঠাটা, তা সাদা ধবধবে হবে, তলাটা পুড়েও যাবে না। এবার এক এক করে আমি পিঠাগুলো উঠিয়ে নেব। তারপরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি, তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই। আর এইভাবে একবার বাড়িতে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই চিতই পিঠাটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারেন।